বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে ইউক্রেন আর্থিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে এবং দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল যে ইউক্রেনকে একটা আর্থিক সাহায্য করা যায় কি না। এখন এই আর্থিক সাহায্যের ব্যাপারটা যখন এসে যায় তখন ইউরোপিয়ান কাউন্সিলের বিভিন্ন ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে তার বিভিন্ন দেশগুলো এটাকে নিয়ে কিন্তু একটা খুবই চিন্তার মধ্যে ছিল সেই সাহায্যটা দেওয়া যায় কি না। শেষ পর্যন্ত দেখালো যে আজ সাইপ্রিয়ট কাউন্সিলের মিটিং হয়, সেই মিটিংয়ে প্রেসিডেন্ট জানিয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে যে ইউক্রেনের যুদ্ধ তার প্রতিরক্ষা বাজেটের জন্য তাকে 90 বিলিয়ন ইউরো যে ঋণ, সেই ঋণটা দেওয়া হবে, লোনটা দেওয়া হবে, যাতে সে যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসপত্র অর্থাৎ অস্ত্রশস্ত্র কেনাকাটা করতে পারে। এখন এই যে অস্ত্র কিনবে, এটা যে রাশিয়ার আগ্রাসনটা আছে তাতে যে তীব্র একটা দেশটাতে অস্থিরতা তৈরি হয়েছে সেটাকে এই মুহূর্তে রক্ষা করবে, এটা সাইপ্রিয়ট কাউন্সিলের প্রেসিডেন্টটা একটা বিবৃতি জানিয়েছে। এখন ঋণটা যদি না পেত ইউক্রেন, তাহলে কিন্তু যে আগামী 1-2 মাসের মধ্যে যে নগদ টাকা ফুরিয়ে যাওয়া ছিল সেটা ফুরিয়ে গেলে একটা বিপর্যয় থাকতো, তাতে রাশিয়ার সাথে যে যুদ্ধটা এগিয়ে যেতে পারতো না এবং আমেরিকা সমর্থিত যে শান্তি আলোচনা তার প্রচেষ্টাকেও পঙ্গু করে দিত। তবে এর মধ্যে কদিন আগেই দেখা হলো বহুগুলো ড্রোন মিসাইল অ্যাটাক করেছে ইউক্রেনের উপরে রাশিয়া। এই অবস্থায় তারা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের জন্য খুবই চিন্তার ব্যাপার হবে। সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের যারা ল মেকার্স তারা এই বাধাটাকে দূর করার জন্য তারা বিশ্বব্যাপী যে ঋণ বাজার আছে সেখান থেকে অর্থ সংগ্রহ করবে। সেটার আগে পরিশোধ পেতে যে শর্তগুলি পূরণ করা প্রয়োজন সেগুলো একমত হওয়া, যা ইউএর বাজেটের সঙ্গে সমর্থিত হতে পারে। তো যাই হোক, ইউএর দেশগুলোর মধ্যে একটা বিরোধ ছিল যে ইউক্রেনকে কীভাবে অর্থ ব্যয় করতে সক্ষম হবে। 1/3 বাজেটের প্রয়োজন হলে সেই অর্থ কোত্থেকেই আসবে, বা প্রতিরক্ষা বাজেট কীভাবে চালাতে হবে। ফ্রান্স ইউক্রেনকে ইউ প্রতিরক্ষা সংক্রান্ত যতটা সম্ভব ব্যয় করার জন্য প্রচেষ্টা চলেছে। এই বিষয়টা মাথায় রেখেই যে ব্লকের করদাতারা ঋণের সুদ পরিশোধের জন্য পাউন্ড 3 বিলিয়ন খরচা করার জন্য বলেছে। তবে জার্মানি, নেদারল্যান্ডস ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ইউক্রেনকে যতটা সম্ভব যে একটা রিল্যাক্সেশন দিয়েছে। যাই হোক, যে খসড়া চুক্তি রয়েছে সেই অনুযায়ী এখন ইউক্রেন শুধুমাত্র ইউরোপের দেশ বাদ দিয়েও আমেরিকা থেকেও বিভিন্ন অস্ত্রশস্ত্র আগামী দিনে কেনাকাটা করতে পারবে। ধন্যবাদ।